আপনার আমার নবী দোয়া করেছেন, রব্বে কারীম রজব মাসে তুমি রহমত দাও। এটা রজব মাস, এই রজব মাসে রহমতের জন্য আপনার আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমরা আল্লাহ পাকের দরবারে রহমত চাই কি চাই না? এ আওয়াজে বোঝা যায় বিপদে বয়ে রইছেন। আওয়াজ করে বলেন রহমত চাই কি চাই না? মুসলমান বাবাজি, রব্বি কারীম ফরমান এই রজব মাসে আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফাকে আল্লাহর দিদারে নিবেন, মুনাকাত করবেন, সাক্ষাৎ করবেন, ঊর্ধ্বগমনে নিবেন। এই পর্যায়ে আমি গুনাহগার কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, মেহেরবানি করে মনোযোগ দেন। আপনার আমার নবী দোয়া করেছেন রমজান মাস আমাদের কাছে তাড়াতাড়ি আসুক। এখন রমজান মাস তাড়াতাড়ি আসার জন্য আপনার আমার নবী কেন দোয়া করেছেন? হাদিস শরীফে দেখলাম রাহমাতাল লিল আলামিন বলতেছেন, রমজান মাসের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সারাটা মাস সারাটা বছর গুনাহ করেছে, রমজান মাস আসার পরে আল্লাহর কাছে রোজা রেখে কান্নাকাটি করে বলে, মালিক রে বুঝতে পারি নাই গুনাহ করেছি, মাফ করে দাও। আপনার আমার নবী বলেছেন রমজান মাসে রোজা রাখার কারণে তার 12 মাসের গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দেয়। এর জন্য রমজান মাস আসুক আমরা চাই কি চাই না? এখন আমি আমার মূল আলোচনায় যাই, খেয়াল করেন। আমার ভাইজান আমাকে বলেছিল, হুজুর আপনি কবর হাসর সম্পর্কে আলোচনা করবেন, কিন্তু আমি আমার ভাইকে বলেছি, ভাই আমি অপরাধী গুনাহগার, গত বছর এই মাহফিলে ছিলাম, ঠিক আছে না? যারা আসিলেন মাহফিলে তারা তো জানেন। আমি আমার ভাইকে বলেছি, ভাই গত বছর কবর হাসর সম্পর্কে আলোচনা করেছি, এবারও যদি এই আলোচনা করে কিছু কিছু মানুষ মনে করব ওয়াজ মনে আর পারে না, এমন আছে না কিছু যদি বারো করতেছে। এই জন্য আমার পরবর্তী যে আলেম আছে, পরবর্তী বক্তা আছে, তিনি আমার মহব্বতের বন্ধু মানুষ, আমি তাইনের সঙ্গে কথাটা শেয়ার করলাম। আমি বলছি আমরা বদলাইলাই সওয়া লাগাই না, আমার ভাষা বুঝেননি, কইছি আমরা বদলাইলাই মানে আমনেরটা আমার, আমারটা আপনার, কথা ঠিক আছে নি? তখন তাইনে যখন করবো তখন তাইনের লাগে নতুন, আর কোন অসুবিধা? আপনারা কি রাগ করতেছেন? একটু পরীক্ষা করি। নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য আমি মেরাজের চাঁদে মেরাজের আলোচনা করতে চাচ্ছি। আয়াত তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা কুরআন কারীমে ফরমান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। শক্তি থাকলে দাবি আছে, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআন কারীমে ফরমান, সুবহানাল্লাযী আসরা, সেই সত্তা পবিত্র। একটু ভালো করে মনোযোগ দিবেন। সুবহানাল্লাযী আসরা, কুরআন কারীমে এসেছে আসরা, হাদিস শরীফে এসেছে আসরাই। সুবহানাল্লাযী আসরা, সেই সত্তা পবিত্র, বিআবদিহি, যিনি স্বীয় খাস বান্দা। অর্থাৎ কুরআনুল কারীমের তাফসীর বুঝতে গেলে, তাফসীর করতে গেলে একটা বিষয় মাথার মধ্যে রাখা দরকার আছে। আমাদের দেশে এমন কিছু তাফসীর কারক আছে, বিশ্বের জমিনে এমন কিছু তাফসীর কারক আছেন যারা এই আয়াতের তাফসীর করতে যাইয়া বিআবদিহির তাফসীর করেছেন। আপনার আমার নবীকে বলেছেন আল্লাহর দাস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু নয়, আল্লাহ রাসূলকে দাস বলা যায় না। আল্লাহ রাসূলকে বলতে হবে তার, যদিও বান্দা বুঝাইতে হয় সেখানে বলতে হবে স্বীয় খাস বান্দা।
কেন? বি আব্দি, আব্দের এজাফত এখানে ডাইরেক্ট আল্লাহর দিকে করা হয়েছে। যারা মাদ্রাসায় পড়েছেন তারা হয়তো ভালো বুঝবেন, যদি মাদ্রাসায় নাও পড়ে থাকেন মনোযোগ ভালো থাকলে অবশ্যই ভালো কিছু বোঝার আশা আছে। বি আব্দিহি, এখানে ভালো করে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের হাতি পায়ে ধরতে লাগলাম। ও মুসলমান, আল্লাহ বলেন বি আব্দিহি, যিনি সিও খাস মাহবুব বান্দা, যিনি বলেন না সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলুন মানে রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। কেন ভ্রমণ করাইলেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রব্বি কারীম ফরমান, ও দুনিয়াবাসী, ও জগৎবাসী, শুনিয়া নাও, আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। তার পিছনে কারণ হলো বারাকনা হাওলাহু, আমি আল্লাহ তাআলা সেখানে অফুরন্ত রহমত বরকত রেখে দিয়েছি। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আপনাদের আওয়াজে আমার মনে শান্তি লাগে না? আওয়াজ করে বলেন না মারহাবা। আপনার আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন, এর থেকে আপনারা রাগ না খুশি? পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসূল আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা করার সুযোগ নাই, কোন নবী রাসূলের মেরাজ হয় নাই। একমাত্র আপনার আমার নবীর মেরাজ হয়েছে, এতে খুশি না বেজার? যদি খুশি হয়, খুশির একটা পরিচয় আল্লাহকে দেখান, জবানটা খুলে বলেন না মারহাবা। আমার বাবাজি, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এরপরে বলতেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কেন ভ্রমণ করাইলাম? আজকে আমার বন্ধুকে আমি আল্লাহর নিদর্শন পরিদর্শন করাবো, এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিদর্শন পরিদর্শন দিবেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে আজকে নিদর্শন পরিদর্শন করাবো। এই মুসলমান, এটা হলো শাব্দিক অনুবাদ, এটা হলো কোরআনের শাব্দিক অনুবাদ। এখানে শিক্ষণীয় বিষয় হলো, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আমার নবীর মেরাজকে বিশ্বাস করে না। আছে না নাই? অনেক মানুষ আছে যারা আমার নবীর মেরাজকে বিশ্বাস করে না। তারা বলে কুরআনুল কারীমে আছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাসূলকে আল্লাহ ভ্রমণ করাইলেন। এর বেশি তারা খুঁজে পায় না। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। কেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসার পথটা ডাইরেক্ট কুরআন কারীমে আল্লাহ নির্দেশ করেছেন, বাকি কথাগুলি ডাইরেক্ট কোরআনে কেন উল্লেখ নাই? এখানের মূল হাকিকত বুঝতে গেলে অবশ্যই ভালো করে ব্রেন নিয়ে বসতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, মেহেরবানি করে মনোযোগ দিবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মেরাজে নিবেন, ঊর্ধ্বগমনে নিবেন। এখানে এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ মুফাসসির যিনি, যার উপরে কোনো আল্লাহর জগতে কোনো মুফাসসির নাই, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াতের তাফসীর বুঝাইতে যায় তিনি বলতেছেন কিসের কারণে আল্লাহ তাআলা আল্লাহর দরবারে আল্লাহ রাসূলকে মেরাজে নিলেন। এর ভিতরে কয়েকটা কারণ তিনি উল্লেখ করেছেন। সবচাইতে গ্রহণযোগ্য কয়েকটা কারণের ভিতরে একটা কারণ তিনি উল্লেখ করেছেন, এই বছর আপনার আমার নবীর কলিজার টুকরা দুইজন ছেলে সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আনিছে। আপনার আমার নবীর দুইজন ছেলে সন্তান ছিল, আল্লাহ তাআলা নিয়ে নিলেন। এই হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো এই বছর আপনার আমার নবীর কলিজার টুকরা বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বছর দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। দুইটা বারাক্রান্ত হৃদয় আপনার আমার নবীজির। তৃতীয় নম্বরে রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হুকুম, আল্লাহকে ইবাদত বন্দেগী করতে যাইয়া একদিন নামাজের অবস্থায় ছিলেন। কাফের বেদিনেরা রাহমাতাল লিল আলামিনের পিঠ মুবারকের উপর নারী বড়ি উঠাইয়া দিছে। নাউজুবিল্লাহ। রাহমাতাল লিল আলামিনের পিঠ মুবারকে নারী বড়ি উঠাইয়া দিছে।
আপনার আমার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মাওলা রে, আমার পিঠের মধ্যে নারী বুড়ি উঠাইয়া দিছে, দুঃখ নাই। ও মালিক, আমি তো কাউকে গালি দেই নাই, আমি কাউকে কষ্ট দেই নাই, আমি কাউকে বকা দেই নাই, আমি কারো নষ্ট ক্ষতি করি নাই, কিসের কারণে আমার পিঠের মধ্যে নারী বুড়ি উঠাইয়া দিছে? এখানে শুধু শেষ নয়, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনের সন্তানগুলি যখন আল্লাহ নিয়ে নিলেন, তখন কাফের বেদিনেরা আপনার আমার নবীকে দেখে দেখে তারা মজা করত, রহস্য করত, লেজ কাটা বলে বলে গালি দিত। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে হাউজে কাউসার দান করেছি, বিনিময় কুরবানি করতে হবে, নামাজ আদায় করতে হবে। এ হাবিব, আপনাকে যারা লেসকাটা বলে গালি দেয়, আপনি শুনেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ নিজে কোরআন কারীমে আয়াত নাজিল করেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব গো, আপনাকে যারা লেজ কাটা বলে গালি দেয়, মূলত তারাই লেজ কাটা। আপনার শান মান ইজ্জত আমি আল্লাহ নিজেই বাড়ায়া দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ নিজে আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিলাম। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করেছেন, আমার নবীজির দুইজন সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মানুষ যখন লেজ কাটা বলে গালিয়া দেয়, আপনার আমার নবীর পিঠ মুবারকের নারী বুড়ি উঠাইয়া দেয়, আপনার আমার নবীজিকে অত্যাচার করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই কারণে আপনার আমার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কাফের বেদিনেরা আপনার আমার নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। আমি আল্লাহ আমার বন্ধুকে আমার কাছে আনিয়া, আমি আল্লাহ নিদর্শন পরিদর্শন করায়া আমার বন্ধুকে আমি শান্তি কইরা দেব। সুবহানাল্লাহ কইলে কোন জেল বাসিব? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ হলো এক নাম্বার কারণ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, যায়া বলো আমি আল্লাহ নিদর্শন পরিদর্শন করাবো। ভালো করে মনোযোগ দিবেন। জীবনে মেরাজের ওয়াজ বহু শুনছেন, শুনবেন। আমি গুনাহগার অপরাধী যেইভাবে পড়ছি সেইভাবে হুবহুব শোনাইবার চেষ্টা করতে লাগলাম। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, আজকে আমার বন্ধুকে আমি আল্লাহ নিদর্শন পরিদর্শন করাবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসলেন। আয়েশা দেখে আপনার আমার নবী উম্মে খানির ঘরে আরাম করতেছিলেন। আর একটা চিকন মাসালা মাথার মধ্যে রাখবেন, সবসময় মনে রাখবেন, যারা আল্লাহর নবী হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের জাহিরি ভাবে চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী উম্মে খানির ঘরে আরাম করতেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আয়েশা দেখে উম্মে খানির ঘরে আপনার আমার নবী আরাম করতেছিলেন, কিন্তু দরজা বন্ধ। দরজা কথা কয় না রে, দরজা বন্ধ আছে। হযরতে জিবরাইল ইসলাম মনে মনে ভাবে, দরজা যখন বন্ধ করে দেওয়া আছে, আমি যদি দরজার মধ্যে করাঘাত করি, আমার নবী যদি আরাম অবস্থায় থাকে, যদি নবীর আরামটা নষ্ট হয়ে যায়, বিয়াদবি হবে। রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করলে আল্লাহর জগতে ক্ষমা পাওয়ার কোনো জায়গা নাই। চিন্তা ভাবনায় পড়ে গেলেন, কি করা যায়। আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক রে, আল্লাহ মেহেরবানি করে তুমি যদি আমাকে অনুমতি দাও। আল্লাহ বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে আমার দাওয়াত পৌঁছে দাও। হযরত
হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, মালিক তোমার হাবিব যেখানে আরাম করতেছে সেইখানে দরজা বন্ধ করা আছে, আমি যদি দরজা ঠাস করে খুলে যায় অথবা আওয়াজ করে যায় ঘুমটা নষ্ট হয়ে গেলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দান করেছিল। এক একটা পাখা দিলে কোটি কোটি মাল একসাথে উড়ালতে পারে। জোরে বলবেন না আল্লাহু আকবার। তিনি কি করলেন, যেই ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন আরাম করতেছিলেন ওই ঘরের তলির উপরে গেলেন। তলি বুঝুন তো, হ্যাঁ কি কোন টিনের ঘরে সালে কি কয় তলি। আমি যেখানে তাকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেখানে তারা কয় তুয়া। আমি তো আর তুয়া বুঝি না, কারণ আমার জন্মস্থান বাড়ি ব্রাহ্মণবাড়ি। আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ থাকি, ঠিক আছে, বাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়া। আমার বাসা বুঝতে কোনো অসুবিধা আছে? আপনার বাসা আমার বাসা তো একই নাকি? আওয়াজ বুঝো যা আপনারা খুব রাগ, বাসা বুঝেননি, একটু হু হা করে মনে করো মানুষের মিলে কথা কইতাছি, এমন করেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। বিরিয়ানি ফাইতে দিরিব, রাগ করলে কম হইতো না, আরো দিরিব, ইচ্ছা করলে এখন দিত না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তালে তুলির উপরে যাইয়া তার 600 নূরের পাখা যে আল্লাহ দান করেছেন, এমন ক্ষমতা হযরত জিবরাইল ইসলামকে দান করেছিল মুসলমান। তিনি ওই ছাদের উপরে যাইয়া আস্তে করে ওই জায়গাটা ফাঁকা করিয়া ভিতরের মধ্যে আস্তে করে প্রবেশ করলেন। প্রবেশ করে তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন আরাম করতেছেন। এমন সময় তিনি মনস্থ করলেন, আমি যদি রাহমাতুল লিল আলামিনকে সরাসরি ডাইরেক্ট ডাক দেই এটা কেমন হয়? নবীজির আরাম নষ্ট হয়ে গেলে বিয়াদবি হবে। যদি ডাক না দে, আল্লাহ তো আমাকে হুকুম করেছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর হুকুম অমান্য করা যায় না, রাহমাতুল লিল আলামিনের সঙ্গেও বিয়াদবি করা যায় না। চিন্তা ভাবনা করে কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের পেছন দিকে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। পেছন দিকে যাইয়া তিনি মনে মনে ভাবতেছে, এইভাবে ডাইরেক্ট ডাক দেওয়াটা ভালো শোভা পায় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি তার জিহ্বাটা আপনার আমার নবীর কদম মুবারকে লাগায়া দিছে। কদম মুবারকে লাগায় আস্তে আস্তে করে নড়াচড়া দেয়। জিবরাইল ইসলামের গালখানি আপনার আমার নবীর কদম মুবারকে এমন করে আস্তে আস্তে করে ঘষা মাজা করে। আস্তে আস্তে করে যখন ঘষা মাজা করতেছিলেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা মুস্কি হাসি দিয়া তাকাইলেন। একবার মায়ার সুরে পড়েন না আল্লাহু আকবার। আপনার আমার নবী ডাক দিয়া বলে, ইয়া আখি জিবরাইল, আওয়াই জিবরাইল, হঠাৎ করে তুমি আমার ঘরে কেন? হযরতে জিবরাইল ইসলাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আজকে আল্লাহ তাআলা আপনাকে নিদর্শন পরিদর্শন করাবে, এই জন্য আমি জিবরাইলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। এমন সময় আপনার আমার নবী ডাক দেয়া বলে, ও জিবরাইল, আগে তোমার কাছে জানতে চাই তুমি কেন জিহ্বাটা আমার কদমের মধ্যে লাগায়া দিলা? এর কারণটা কি? দরজা তো আমি বন্ধ করে রাখলাম, দরজাটাও তো খুলি নাই, তুমি প্রবেশ করেছো কেমনে? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ঘরের ছাদের তুলি দিয়া আপনার ঘরের তুলি ফাঁকা করে ঢুকেছি, যেন দরজার মধ্যে আওয়াজ করলে আপনার সামনে কোনো বেয়াদবি না হয়। একবার মায়ার সুরে বলবেন কি সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যদি আপনার আমার নবীকে এত সম্মান করে, তাজিম করে, মহব্বত করে, আমরা ওই নবীর উম্মত হইয়া সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করা দরকার আছে না নাই? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী, আল্লাহ পাঠিয়েছে আপনাকে নিদর্শন পরিদর্শন করানোর জন্য। কথাটা বলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নূরানী চক্ষু মুবারকের পানি গড় গড় করেছে, কান্না আরম্ভ করেছেন। আপনার আমার নবী কান্দে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, প্রত্যেক নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্বি আরনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, দেখা হবে না, কিন্তু আপনাকে আল্লাহ নিজে ইচ্ছা করে দিদার দিবে।
আপনি খুশির সংবাদ, কিন্তু আপনার চোখে কেন পানি দেখা যায়? আপনার আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমি কেন কান্দি? আল্লাহর দিদার আমি যাব, আল্লাহ আমাকে নিদর্শন পরিদর্শন করাবে। জিব্রাইল রে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ফায়সালা আমি শুনবো না, আমি আল্লাহর দিদারে যাইতে পারি না। একবার আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। ও জিব্রাইল, আমার এতে উম্মতের কি ফায়সালা হবে রে জিব্রাইল? এই ফায়সালা যতক্ষণ পর্যন্ত আমি শুনবো না, আমি নিজেই আল্লাহর দিদারে যাব। আমার উম্মতকে কোথায় রাখবো? আমার উম্মতের মায়ায় আমি কান্দি। এই ফায়সালা না হলে আমি রাসূল শান্তি পায় না। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, মাওলা রে, তোমার হাবিব বলেছে যতক্ষণ পর্যন্ত তোমার হাবিবের উম্মতে কোনো ফায়সালার খবর আসবে না, সে যাইতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন সময় আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপর কোরআনের আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতের জবানে জানায় দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে তুমি জানিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু শান্তি হবে না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু শান্ত হব না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে দিতেই থাকবো, বন্ধ করব না। একবার আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাবারা ভাইয়ারা, এ ভৈরবের মুসলমান, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। রাহমাতাল লিল আলামিন যখন এই সংবাদ পাইলেন, এমন সময় আপনার আমার নবীর অন্তরে খুশি। মারহাবা। কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, জিব্রাইল রে, আমার কদমে কেন জিব্বা লাগাইয়া দিলে? হযরতে জিব্রাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়াদবি করলে খোদার জগতে বিয়াদবি ক্ষমা পাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর সঙ্গে যদি কেউ বিয়াদবি করে, আপনি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যদি কেউ সুপারিশকারী হয়, আপনি আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ তাকে মাফ করিয়া দিবে, কিন্তু আপনার সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ ক্ষমা করে না। ওগো নবীজি, জিব্বাটা এই কারণে লাগাইলাম, আমি চিন্তা করে দেখেছি রাহমাতাল লিল আলামিন আরাম করতেছে, ডাইরেক্ট যদি ডাক দেয় বেয়াদবি হয়ে যাবে। আমি চিন্তা করে দেখলাম, আমি জিব্রাইলের জিব্বাটা রাহমাতাল লিল আলামিনের কদমে সবচেয়ে বেশি আদবের শোভা পাই। মারহাবা। হযরতে জিব্রাইল ইসলাম যদি আপনার আমার নবীর কদম মুবারকে জিব্বা লাগায়, এটা কি আদবের কাজ না বেয়াদবের কাজ? আওয়াজে বোঝা যায় আপনাদের মনোযোগ নাই। আদবের কাজ না বেয়াদবের কাজ? এই জন্য হযরতে জিব্রাইল ইসলাম যদি আপনার আমার নবীর কদমে জিব্বা লাগাইতে পারে, আমরা পীর মুর্শিদের কদমে কদম বসি করা পারবো কি পারবো না? আওয়াজে বোঝা যায় এই মাহফিলে আপনারা মনোযোগ নাই। পীর মুর্শিদের কদমে কদম বসি করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? মা বাবার কদমে কদম বসি করা যাবে কি যাবে না? এই বিষয়গুলো যদি ভালো করে না বুঝেন, মনোযোগ যদি না থাকে, দুনিয়াদারি মনস্ক যদি হয়ে থাকেন, মাহফিলে বসে থাকতে পারবেন, এক পয়সার কোনো কাজে আসবে না। কিছু আলোচনা বৃন্দিয়া বসতে হবে। মুসলমান ভাইয়ারা, আজকে আমাদের দেশে যেই পরিবেশ শুরু হয়ে গেল, এই যে কিছুক্ষণ আগে আমার ভাই বিপ্লব মিডিয়ার কাছে ঘরে বসে বসে, আমার ভাই ইয়াসিন তার সঙ্গে বসে বসে আমরা কথা বলতেছিলাম। কি বলতেছিলাম? শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, শিক্ষা ব্যবস্থার ভিতরে এখন বই পুস্তকে যেই সমস্ত বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া হয়, যেগুলো ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক, ঘুমাই গেছে, ইসলামের সাথে সম্পর্ক। এক লোকে আমারে ফোন দিয়া কয় আমার সম্পর্কে বাঁচতে হয়, নাম তার শাহ আলম। সে বলে, চাচা শরীফ থেকে বলে শরীফা এ ওয়াজ করেন, কন্যা নাউজুবিল্লাহ।
আসলে এ কথা অনেকে জানেও না, অনেকে কি জানে না, তো খবর নাই। আমি তো জানতাম না। সারা দেশে টেনে তুলপাল চলতেছে। যেই ঘটনা, এক ছেলে, সে তার নাম ছিল শরীফ। নাম কি? ঘুমাই গেছে। নাম কি? শরীফ। তৃতীয় লিঙ্গের মানুষ আছেন আমাদের দেশে। তৃতীয় লিঙ্গের মানুষকে হিজড়া কয় আমাদের দেশে, ঠিক কিনা? আপনারা কি বলেন? কথা কোনারি কই আইলাম রে। তৃতীয় লিঙ্গের মানুষকে কি বলে? হিজড়া কয়। এটা কি গুণ হইব নাকি কইলে? অসুবিধা নাই তো কোনো। ওই ছেলেটা, তার নাম ছিল শরীফ। তখন তার নাম আস্তে আস্তে কিছু লোকে বলতেছে, সে নিজেও বলতেছে যে আমার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি আড়ালে চলতে চেষ্টা করলাম, আমার নাম হয়ে গেল শরীফা। নাউজুবিল্লাহ কন্যা, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে জঘন্যতম বিষয় হলো, সবচেয়ে জঘন্য বিষয় হলো, পুরুষ থেকে যারা নারী হতে চায়, আমার নবীজি তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে গেছে। নারী থেকে যারা পুরুষ সাজতে চায় তাদের জন্য জান্নাত কি? হারাম, তারা জাহান্নামী হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব সাবধান, সতর্ক হন, নিজের বিবেকটাকে কিছু সজাগ করেন। আর শিক্ষা ব্যবস্থাতে যারা উচ্চ পর্যায়ে আছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা এমন কিছু বিষয় ঢুকাইয়া দিয়েন না যেটার দ্বারা মানুষ ঈমান হারা হয়ে যাবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করক। জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। কি বুঝাইতে চাইলাম? রাহমাতাল লিল আলামিনকে মেরাজে নেওয়ার জন্য হযরতে জিবরাইল ইসলাম যখন হাজির হয়ে গেলেন, এমন সময় আপনার আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। মসজিদে আকসা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা, আল্লাহর কুল কায়নাতের আল্লাহ যত নবী রাসূল পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ একত্রিত করলেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, বুঝার জন্য বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি অন্য বাহিরের দেশে যাইতে চায়, তখন আমাদের দেশের নেতাকর্মী যারা আছে, উচ্চ পর্যায়ের লোক, সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফুল দিয়ে সংবর্ধনা দেয় না? কথা কয় না? দেয়। কেন? আমার দেশের প্রধানমন্ত্রী বাহিরের দেশে যাচ্ছে, তার একটা সম্মান, যাওয়ার সময় দেয়, আসার সময়ও দেয়। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত মানুষের পক্ষ থেকে আল্লাহর দিদারে যাই, এই জন্য সমস্ত নবীগণকে আল্লাহ একত্রিত করেছেন। সমস্ত নবীগণ এক জায়গায় একত্রিত হয়ে গেলেন, রাহমাতাল লিল আলামিনকে সংবর্ধনা দিবে। একবার মায়ার সুরে বলেন না মারহাবা। আরেকটা আকীদার বিষয় হলো, মনোযোগ দিয়ে শোনেন, গোটা কুল কায়নাতের প্রত্যেক নবীগণকে যদি আল্লাহ তাআলা মসজিদে আকসার মধ্যে হাজির করাইতে পারে, এটার দ্বারা কি বোঝা যায়? নবীগণ মরা না জিন্দা? আওয়াজে বোঝা যায় আপনারা গেছেন গামইরা। সমস্ত নবীগণ যদি একত্রিত হয়, এই কথার ভিতরে কোনো সুন্নি নাই, ওহাবি নাই, রাফিজি নাই, হারিজি নাই, শিয়া মুতাজালা কেউ নাই, সব একমত। সমস্ত নবীগণ একত্রিত হইয়া আপনার নবী আমার নবীকে সংবর্ধনা দিচ্ছেন, পিছনে নামাজ পড়ছেন। এখন আপনারা বলেন, সমস্ত নবীগণ যদি একত্রিত হইয়া আমার নবীর পিছনে নামাজ পড়ে, নামাজ কি মরা মানুষে পড়ে না যেতা? ওয়াজ বুঝতে কোনো অসুবিধা হইতেছে? আমার বাবাজি ভালো করে বুঝবেন, হাতি পায়ে ধরি মুসলমান জীবনে কত সময় কত ভাবে কাটাইলেন। আপনার আমার নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য সমস্ত নবীগণ একত্রিত হয়েছে, এক একজন নবী বক্তব্য দিলেন। সেই সম্পর্কে অনেক মানুষই অবগত নাই, অনেকেই তো এই খবর জানে না। প্রত্যেক নবীগণ বক্তব্য দিয়েছেন, রাহমাতাল লিল আলামিনও সেদিন বক্তব্য দিয়েছিলেন। আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে জানিয়ে দাও, আজকে সমস্ত নবীগণকে মুক্তাদি বানাইলাম, আমার বন্ধু নবীকে আমি ইমাম বানায়া দিলাম। আমার নবী নামাজ পড়াবে, সমস্ত নবীগণ পিছনে নামাজ পড়বে। এই জন্য আপনার আমার নবীর উপাধি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। একবার মায়ার সুরে বলেন না মারহাবা। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা
যখন নামাজ আদায় করতেছিলেন, পেছনে নবীগণ নামাজ আদায় করলেন। আপনারা যদি সূক্ষ্ম জ্ঞান থাকে, বিবেকবান মানুষ যদি হন, সমস্ত নবীগণ যদি আপনার আমার নবীর পিছনে মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তে পারে, এ ক্ষমতা যদি সমস্ত নবীকে আল্লাহ দান করতে পারে, তাইলে সমস্ত নবীগণ এক একজন এক এক আসমান থেকে, এক একজন এক এক জায়গা থেকে কোন নবীকে কোন জায়গায় দাফন করা হয়েছে, সবাই যদি এক জায়গায় আসা রাহমাতাল লিল আলামিনের পিছনে নামাজ পড়তে পারে, তাইলে আপনার আমার নবী এই ভৈরবের মাহফিলে কোন আশেক প্রেমিকের সামনে আসতে পারে কি পারে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলি আকীদার ওয়াজ। এই ওয়াজ সব মৌলবি করে না। জুইতির ওয়াজ সবাই পারে। জুইতির ওয়াজ বুঝেননি? হাফও মারতো না, লাডিও ভাঙতো না, কিন্তু ইমানে আকীদার ওয়াজ খুব কম হয়। আর এই ওয়াজ করলে অনেক মানুষের চেহারা কালা হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন, আমি যে আলোচনাগুলি করতেছি কোনো কিচ্ছা কাহিনী? কথা বলেন না। শক্ত ইমান নিয়ে বুঝতে হবে সাধারণ মানুষের ইমানগুলি মানুষ কিভাবে নষ্ট করে নিচ্ছে। আরে মিয়া, যারা মেরাজ মানে না, আমি তাদের কাছে বলি, তুমি যদি মেরাজ না মানো তাহলে তোমার তো নামাজ নাই। কথা ঠিকই না? বলে হুজুর কেন? কারণ নামাজ পাইছি নবীর মেরাজের উসিলায়। কথা কই না রে? আপনার আমার নবী মেরাজে যাওয়ার কারণে নির্ধারিত ভাবে আমরা নামাজ পাইলাম। আপনার আমার নবী মেরাজে যাওয়ার কারণে আমরা রোজা পাইলাম। এখন যারা বলে মেরাজ নাই, মেরাজ এটা মিথ্যা, নবীর স্বপ্নে হয়েছে, এগুলি বিশ্বাস করি না। তাইলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয়। যেহেতু আল্লাহর হাবিবকে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন, এটা সরাসরি কোরআন দ্বারা প্রমাণ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খুব মনোযোগ। নামাজ আদায় করার পরে রাহমাতাল লিল আলামিনকে হযরতে জিবরাইল আসলাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ নিদর্শন পরিদর্শন করানোর জন্য আপনি যখন ঊর্ধ্বগমনে যাবেন, আমার আল্লাহ আপনার সম্মানের জন্য 40,000 বুরাক সাজায়া রাখছে। কত হাজার? 40,000 বুরাক।